নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌরমণ্ডল। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের লাইভটি রয়েছে গঙ্গাসাগরের যে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে আর একদিনের অপেক্ষা, রবিবার রয়েছে রথ, সেই রথযাত্রার আগে আজকে রয়েছে শুক্রবার, মানে আজকের 5ই জুলাই শুক্রবার সন্ধ্যায় আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি সাগরের যে ইস্কন মন্দির, গঙ্গাসাগরের যে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভ। 6 জুলাই এই রথ কিন্তু রুদ্রনগরে নিয়ে যাওয়া হবে এবং 7 জুলাই রয়েছে ইস্কনের রথ। গঙ্গাসাগরের রুদ্রনগর থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার পায়ে হেঁটে এই রথ ট্রেনে নিয়ে আসা হবে গঙ্গাসাগরের 6 গেরি পর্যন্ত, ওই সাজু রথ। তারপরে উল্টো রথ হবে গঙ্গাসাগরের 6 গেরি থেকে গঙ্গাসাগর পর্যন্ত আসবে, সেটি হচ্ছে উল্টো রথ। এবার দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রস্তুতিটা দেখুন। স্বর্ণেন্দু, ভিডিওটা কর না, এটা একটু আড়া করে ভিডিওটা কর না, এইটার ভিডিওটা কর না, এইটা এই যে তুলছে করছি, একটু ভিডিওটা কর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, লম্বা না, সাইড আড়া, এইভাবে ভিডিওটা কর, জুম করে। দেখতে পাচ্ছেন যে সেই প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি পর্বের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একটু সন্ধ্যা হয়ে গেছে, আসতে দেরি হয়েছে, কেউ কিছু মনে করবেন না। গঙ্গাসাগরের ইস্কন মন্দিরের এবারে এই রথটি কিন্তু হাইট হবে, দেখতে পাচ্ছেন যে কত ফুট হাইট হবে, আপনারা বুঝতে পারছেন, অনেক হাইট হবে। এই রথ কিন্তু হাইড্রোলিক সিস্টেম, যেখানে নিচু করার দরকার তখন নিচু হবে, যেখানে উঁচু করার দরকার উঁচু হবে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে তুলে ধরছি। আজকের কিন্তু গঙ্গাসাগরের ইস্কন মন্দিরের যে প্রাঙ্গণ, পাশে দেখতে পাচ্ছেন যে ইস্কন মন্দির হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আর এই পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন মানে দিনের বেলা এলে আপনারা দেখাবো, এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, দিনের বেলা দেখাবো এলে যে দিনের বেলা এলে আপনাদের দেখাবো যে ইস্কন মন্দিরের যে রথ, সেই রথও আপনারা দিনের বেলায় যেদিন রথ হবে সেদিন আপনারা কিন্তু ভালোভাবে দেখতে পাবেন। আজকে সন্ধ্যা হয়ে গেছে, তবুও গঙ্গাসাগরে এসেছিলাম, এই ইস্কন মন্দিরের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে গঙ্গাসাগর যে ইস্কন মন্দিরের গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে কিন্তু আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এরকম সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে ইস্কন মন্দির, এই মন্দিরটা কিন্তু হচ্ছে পেছনে যে মন্দির, বিশাল আকারে মন্দির, ইস্কন মন্দির হচ্ছে। আর এপারে কিন্তু রথ, এই রথ কিন্তু রুদ্রনগরে কালকের চলে যাবে, মানে শনিবার কিন্তু রুদ্রনগরে গিয়ে পৌঁছবে কিষান মান্ডিতে। সেখান থেকে কিন্তু এই রথ ট্রেনে কিন্তু নিয়ে আসা হবে গঙ্গাসাগরের 6 গেরি পর্যন্ত। রথের হাইটটা দেখতে পাচ্ছেন, এখানে কাপড় দিয়ে দিলে হাইটটা হয়ে যাবে। হাইড্রোলিক, সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেমে কিন্তু এই রথ, দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিকের মাধ্যমে উপরে উঠে যাচ্ছে, হাইড্রোলিক সিস্টেমের রথ। দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক রথ। আর যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনারা আমাদের এই গঙ্গাসাগর ব্লগে ফেসবুক পেজে দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি চলছে, মানে রথ আর মাত্র 2 দিন বাকি, মানে রাত পোহালে শনিবার এবং রবিবার কিন্তু রথ রয়েছে। আর গঙ্গাসাগরের ইস্কন মন্দিরের পক্ষ থেকে কিন্তু এই রথ টানা হবে। সাগরের রুদ্রনগর থেকে প্রথমে সাজু রথ আসবে, সাগরের রুদ্রনগর থেকে এই রথ এসে পৌঁছবে সাগরের 6 গেরি পর্যন্ত। তারপরে উল্টো রথ কিন্তু 6 গেরি থেকে গঙ্গাসাগরে এসে পৌঁছবে। সেই রকম সমস্ত রকমের কিন্তু আপডেট দেখতে পাবে। আর এখন কিন্তু সেই মন্দির থেকে লাইভ আপনার সামনে তুলে ধরছি, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। আর ইস্কন মন্দিরের ভিতরের ছবি আপনাদের দেখাবো, ইস্কন মন্দিরের ভেতরের ছবিটা দেখাবো। তবু হাইট তো মাপা হচ্ছে, দেখতে পাচ্ছেন। স্বর্ণেন্দু, মোবাইলটা তো এই যে মাপছে, এই ভিডিওটা করতে হবে। প্রস্তুতি দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি জোর কদমে চলছে। জোর কদমে কিন্তু আপনারা দেখতেছেন যে প্রস্তুতি পর্ব চলছে।
আর পাশে কিন্তু ইসকনের মন্দির রয়েছে, সেই মন্দির রয়েছে। সেই গ্রাউন্ড থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর এটা সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেমে, দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বসবে, এখানে এখানে বসবে জগন্নাথ বলরাম সুভদ্রা। এটা কিন্তু সামনের পোর্শন, রথের সামনের পোর্শনের ছবিটা তুলে ধরছি, হচ্ছে রথের সামনের পোর্শন। খুব সুন্দর, সম্পূর্ণটা কিন্তু কাঠের তৈরি রথ কিন্তু সম্পূর্ণটাই, আর হাইড্রোলিক সিস্টেম। বাবুজি একটু নিচে আসবে, ও আপনি একটু বলে দিন। আচ্ছা, আপনাদের ইসকন মন্দিরের ভেতরেরটা দেখাবো। এই ভেতরে আপনাদের ভেতরে দেখাবো যে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, সেই ছবিটাও দেখাবো। এখন ইসকন মন্দিরের প্রাঙ্গণে আমার সঙ্গে রয়েছে দুইজন দাদা, স্বর্ণেন্দু দাদা রয়েছে। দাদা একটু হাই করে দাও, দাদা একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আর এই দেখতে পাচ্ছি পিন্টু দা রয়েছে, আর এপারে স্বর্ণেন্দু দা। আমরা আজকে একটু ইসকন মন্দিরে এসেছি। এই ইসকন মন্দির থেকে এবারে দেখো ইসকনের মন্দিরের ভেতরটা দেখাবো। মানে এটা হচ্ছে পুরনো মন্দির, পাশে বড় বিল্ডিং হচ্ছে। এই দেখুন গঙ্গাসাগরের ইসকন মন্দির দেখতে পাচ্ছেন, ইসকন গঙ্গাসাগর। ভালো আছো? সরাসরি লাইভ আপনি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে।
ইস্কন মন্দিরের লাইভ দেখতে পাচ্ছেন যে সেই ইস্কন মন্দিরে আজকে কিন্তু রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, সেই আর রথেরও প্রস্তুতি আপনার সামনে তুলে ধরলাম। এরকম বিভিন্ন ধরনের আপডেট দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।